আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি ক্লাস 9-10 এর ম্যাথ ক্লাসে। তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে আমি অনুশীলনী 2.1 এর যে চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো সলভ করাচ্ছি। তো এগুলো ক্লাসগুলো সম্পূর্ণই ফ্রি থাকতেছে। তো যারা যারা আগের ক্লাসগুলো দেখেন নেই তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন। ওকে, তো আজকের এই ক্লাসে মূলত আমরা 2 এর যে ঘ নাম্বার আছে, ঘ নাম্বারটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার ঘ নাম্বারটা অন্যান্য ম্যাথগুলোর থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, কারণ এখানে প্লাস মাইনাস দেখুন একসাথে কিন্তু আছে, ঠিক আছে, বাকিগুলোর কিন্তু শুধুমাত্র প্লাসের সংখ্যাগুলোই কিন্তু আছে। ঠিক আছে, তো প্লাস মাইনাস যদি থাকে তাহলে কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। ওকে, তো আমাদের প্লাস মাইনাস যেহেতু আছে, তো এটা আমরা সমাধানটা দেখব। তো আমাদের প্রশ্নটা একটু পড়ে নেই, ঠিক আছে। ওকে, তো বলা হচ্ছে যে +-4 +-5 এবং +-6। তো 4 থেকে 6 পর্যন্তই কিন্তু আছে, ঠিক আছে। এখানে +4ও হইতে পারে, আবার কি -4ও কিন্তু হবে, আবার +5 -5 +6 -6। ওকে, তো এটা সমাধানটা একটু দেখি। তো আমরা একটু হিন্ট দেই, তো একটু এটা দেখেই আমরা বুঝতে পারতেছি এটা কি একটা পূর্ণ সংখ্যার সেট, তাই না? কারণ পূর্ণ সংখ্যার সেটের ক্ষেত্রে আমরা জানি কি, এই যে পূর্ণ সংখ্যার সেটের ব্যাপারে যদি আরো বিস্তারিত জানতে চান বা যদি শুনে থাকেন, তাহলে আমার এই অধ্যায়েরই এই ক্লাসেরই 2 নাম্বার ক্লাসের যে ভিডিওটা আছে সেটা চাইলে দেখে নিতে পারেন। সেখানে আমি পূর্ণ সংখ্যার ব্যাপারে বিস্তারিত আলোচনা কিন্তু করেছিলাম। ওকে, এই একের খ নাম্বার এক্সপ্লেন করার ক্ষেত্রে। ওকে, চাইলে ওটা দেখে নিতে পারো। আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি আমাদের প্লাস মাইনাস দুইটা সংখ্যা কিন্তু নরমাল ভাবে থাকে, তাই না? ওকে, তো আমরা ঘ নাম্বার কিভাবে সলভ করব চলুন দেখে নিই। হ্যাঁ, তো ঘ নাম্বারের ক্ষেত্রে আমরা ফার্স্টে একটু সাজিয়ে লিখি, অর্থাৎ আমাদের সেটটা আমরা একটু লিখে দিলাম। তো চাইলে আপনার না লিখলেও হবে, তবে হ্যাঁ এইটুকু কথা লিখবেন যে সেটের উপাদান সমূহ প্রত্যেককেই কি পূর্ণ সংখ্যা, এই কথাটা অবশ্যই লিখে নিতে হবে, ঠিক আছে, কারণ যেহেতু প্লাস মাইনাস একসাথেই আছে হ্যাঁ সংখ্যার মধ্যে। তো যতগুলো পূর্ণ সংখ্যাগুলো দেওয়া আছে জাস্ট সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এর বাইরে কিন্তু কাজ করতে হবে না, ঠিক আছে। ওকে, তো যেহেতু +-4 যেহেতু ফার্স্টে আছে, তো +-4 যদি হয় তাহলে শুরুর দিকে আমরা কি করতে পারি, এখানে একটা স্কোয়ার দিয়ে একটা কাজ করব, অর্থাৎ বর্গ করব একবার, আরেকবার কি ঘন করব। ঠিক আছে, পূর্ণ সংখ্যার মানের ক্ষেত্রে এইটাই নিয়ম। হ্যাঁ, অর্থাৎ একবার আপনাকে স্কোয়ার করতে হবে, আরেকবার কি ঘন করতে হবে। আচ্ছা, যেহেতু এখানে মান আমাদের কত 4, তো +-4 যদি করি তাহলে এক্স স্কোয়ারের 4কে স্কোয়ার করলে, আমি এটা ডাইরেক্ট লিখে দিয়েছি, আপনারা যদি চান এখানে 4 স্কোয়ারও দিতে পারেন, সমস্যা নেই। ওকে, সেক্ষেত্রে ওই যে একই আসবে। হ্যাঁ, তো 4 স্কোয়ার আমাদের যদি করি তাহলে আমাদের 16 আসতেছে, আর 4কে কিউব করলে আসতেছে কত 64। ঠিক আছে, আর +-5 যদি হয় তাহলে আমাদের কত, এই যে 5কে স্কোয়ার করলে আসে 25 এবং কিউব করলে 125, এবং +-6 এবং 6 পর্যন্ত যেহেতু দেওয়া আছে, তো 6 এর পরে আমরা আর করি নাই। তো 6কে স্কোয়ার করলে 36 আসে, আর কিউব করলে 216 কিন্তু চলে আসে। তো আমরা কিন্তু এখন থেকে একটু হিন্ট, আমরা কিন্তু অ্যান্সার কিন্তু বের করে ফেলেছি। তো এইটার ক্ষেত্রে আপনার অ্যান্সার কিন্তু আরেকটাও হইতে পারে, ঠিক আছে, সমস্যা নেই, সেটা নিয়ে আলোচনা করব। আগে ফার্স্টেরটা শেষ করি। এই যে অর্থাৎ উপাদান সমূহ লাস্টে জাস্ট লিখে দিবেন যে বর্গ কি 16 অপেক্ষা বড়, এই যে 16 থেকে অবশ্যই বড় হবে, যেহেতু 4-এর থেকে পরবর্তী সংখ্যা কি 6 পর্যন্ত, তার মানে কি 4-এর অবশ্যই বড়, এবং কি 6-এর থেকে 6 এসে কি শেষ হয়ে যাবে, অর্থাৎ এই যে 16 অপেক্ষা বড়। হ্যাঁ, ওই যে 16 অর্থাৎ স্কোয়ার করলে 16 অপেক্ষা বড়, অথবা কি সমান হইতে পারে, এবং কি ঘন 216 অপেক্ষা, ঘন মানে কি, ঘন মানে আমরা জানি কিউব, তাই না? কিউবকে ঘন বলা হচ্ছে। তো ঘন 216 অপেক্ষা কি ছোট, ঠিক আছে, 216 অপেক্ষা ছোট, এবং অথবা কি সমান। তো এটা অবশ্যই এই কথাটা লিখে নেবেন, তাহলে এটা অনেক ইজি হবে, যে টিচারই আপনার খাতা দেখুক না কেন। ওকে, আর তাহলে নির্ণয় সেট আমাদের কি আছে, যেভাবে লেখার কথা আমরা এভাবে লিখবো, বাট এটা যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট না, তাহলে এখানে অবশ্যই জেড দিতে হবে, ঠিক আছে, এক্স বিলংস টু জেড, অর্থাৎ যেহেতু এটা পূর্ণ সংখ্যার সেট, তো ইস টু এক্স স্কোয়ার এর মান কি 16 এর থেকে বড় অথবা সমান, এবং কি 216 এর থেকে কি বড় অথবা সমান। ওকে, আবার এটার আরেকটাও অ্যান্সার হইতে পারে, সেটা কি 16 থেকে কি হইতে পারে, 16 থেকে এক্স স্কোয়ারের মানটা বড় অথবা সমান হইতে পারে, আবার কি 36-এর থেকে বড় অথবা কি সমানও হইতে পারে, এটাও কিন্তু হইতে পারে। অর্থাৎ ওইটার ক্ষেত্রে এই যে স্কোয়ারের মানটার কথা বলা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ স্কোয়ার যদি নেওয়া হয় তাহলে আমাদের এই যে এটা বলতে হবে যে 16 এবং 36 এই দুইটা নিয়ে কাজ করতে হবে। আর যদি ঘন বলা হয়, ঘনর ক্ষেত্রে আমাদের 64 আবার কি 216 এটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা, সরি মানে 116
সরি 116 না, মানে 16 থেকে নিয়ে আপনার 216 পর্যন্ত কাজ করতে হবে। তো ফার্স্টের সংখ্যা যেটা, অধিকাংশ আপনার এভাবেই করা হয়। তো এজন্য হচ্ছে আমিও এভাবেই কিন্তু করেছি। তবে হ্যাঁ, কেউ যদি এভাবেও যদি করে, এটাও যদি লেখে, তাহলেও কিন্তু প্রবলেম নাই দুইটার ক্ষেত্রে। কারণ এই যে আমি এখানে বলেই দিছি যে এটার ক্ষেত্রে আরো একটি উত্তর কিন্তু হতে পারে। ওকে, তো আশা করি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। যাদের এখনো ক্লিয়ার হয়নি অবশ্যই অঙ্কটা উঠাবেন, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি যতই বুঝাই না কেন, আপনার প্রাইভেট টিচার হইতে পারে, অথবা হচ্ছে আপনি নিজে নিজেও পড়তে পারেন, অথবা কোচিং সেন্টার যেখানেই পড়েন না কেন, অবশ্যই ম্যাথগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যত ভালো টিচারই পড়াক না কেন, আপনি প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো ভুলে যাবেন ভাইয়ারা আপুরা। তো অবশ্যই ভালোভাবে আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। ওকে, তো এরই সাথে হচ্ছে 2 নাম্বারের যতগুলো ম্যাথ আছে সেগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ শেষ করতে পেরেছি। ওকে, ভালোভাবেই। তো পরবর্তী ক্লাস হবে আমাদের হচ্ছে 3 নাম্বারের যে ম্যাথ আছে, যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যেখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীলের ম্যাথগুলো রিলেটেড আসে, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো 3 নাম্বার ক্লাসগুলো কেউ মিস করবেন না। পরবর্তী ক্লাসটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো 3 এর ক্লাসের জন্য আমন্ত্রণ হলো ইনশাআল্লাহ। 3 এ হচ্ছে ছোটর যে ম্যাথগুলো আছে এগুলো একটা ক্লাসে আমি ক, খ, গ তিনটাই শেষ করার চেষ্টা করব। আর গ, ঘ তে একটু মানে একটু লং হইতে পারে ভিডিওটা। এজন্য ঘ এবং এই দুইটা আলাদা আলাদা হইতে পারে। বাট প্রথম 3টা আমি পরবর্তী ক্লাসে একই ক্লাসে কিন্তু করে দিব। ওকে, তো এরই সাথে ভালোভাবে হচ্ছে অঙ্কগুলো করবেন। তো আমি আবির স্যার এখান থেকে বিদায়